সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রণাক্ত ত্বকের রূপচর্চা সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ব্রণের সমস্যায় প্রত্যেকেই আমরা কম বেশি ভুগি। কারো হালকা ব্রণ থাকে, কারো মাঝারি ব্রণ থাকে, কারো প্রচণ্ড ব্রণ থাকে। এত ভীষণ ব্রণ মুখের মধ্যে ভরে যায় যে একটা তিল পরিমাণ জায়গাও থাকে না মুখে। এছাড়া ব্রণের সাথে তো ব্রণের ফ্রি দাগ রয়েইছে। দাগ ব্রণ চেহারাকে একদম বিচ্ছিরি করে তোলে। যারা আসলে এই সমস্যায় ভোগে তারাই বোঝে যে এটা কতটা প্যারা। তো আজকে বলবো যে ব্রণাক্ত ত্বক যাদের রয়েছে তাদের রূপচর্চাটা কেমন হবে। যেহেতু আপনার ত্বক ব্রণাক্ত, ব্রণে ভরপুর, তাই অবশ্যই প্রথমেই যেটা করবেন যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন। মুখটাকে পরিষ্কার রাখাটা এখানে আবশ্যক। ফেস ওয়াশটা যখন কিনবেন তখন অবশ্যই স্যালিসিলিক অ্যাসিড সমৃদ্ধ ফেস ওয়াশটা আপনারা ব্যবহার করবেন। জেনে রাখবেন ব্রণের চিরশত্রু হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড। স্যালিসিলিক অ্যাসিডের কাছে ব্রণের কোনো জায়গা নেই, ব্রণ ধ্বংস হতে বাধ্য। তাই অবশ্যই আপনার ফেস ওয়াশে যেন স্যালিসিলিক অ্যাসিড থাকে এটা আপনারা এনশিওর করবেন। বাজারে যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন স্যালিসিলিক অ্যাসিড সমৃদ্ধ। তো এই ধরনের ফেস ওয়াশ আপনারা চুজ করবেন এবং পরবর্তীতে ব্যবহার করবেন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আপনার করণীয় হবে সিরাম ব্যবহার করা। এখানে যদি চান তাহলে টোনার ব্যবহার করতে পারেন। টোনার ব্যবহার যদি করেন তাহলে অবশ্যই যদি স্যালিসিলিক অ্যাসিড থাকে তাহলে ভালো। আর যদি সেরকমটা না পান আপনি, তাহলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে ডিরেক্ট সিরাম ব্যবহার করবেন। স্যালিসিলিক অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো সিরাম বাজারে আছে, যেটা আপনার পছন্দ সেটাই আপনি ইউজ করবেন। ডট ডট করে সিরামটা ব্যবহার করবেন, এরপরে হালকা হাতে মাসাজ করবেন যেন ত্বক সিরামটাকে খুব ভালোভাবে শুষে নেয়। এর পরবর্তীতে ময়শ্চারাইজার দিয়ে লক করে দেবেন। যে কোনো ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করলেই চলবে। ব্যাস এতটুকুই হচ্ছে আপনাদের স্কিন কেয়ার। জেনে রাখবেন আপনাদের স্কিন কেয়ারটা হবে হালকা, খুব বেশি প্রোডাক্ট এখানে ব্যবহার করবেন না, যেহেতু আপনার ত্বক অলরেডি ব্রণে ভরা। সেজন্য হালকা আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে যেন স্যালিসিলিক অ্যাসিড থাকে সেটা আপনাকে এনশিওর করতে হবে। কারণ আমি আগেই বলেছি ব্রণের চিরশত্রু হলো স্যালিসিলিক অ্যাসিড। এভাবে যদি 15 দিন করতে পারেন তাহলে দেখবেন যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর 15 দিনে আপনি এত ভালো রেজাল্ট দেখে নিজেই অনুপ্রাণিত হবেন এটা কন্টিনিউ করতে। সিরিয়াসলি বলছি। এখানে আরেকটা ইনফরমেশান দিই, যাদের অতিরিক্ত ব্রণ আছে, যারা ভাবছেন যে আমি প্রোডাক্ট ব্যবহার করব না, আমি কোনো ডার্মাটোলজিস্টের কাছে যাব। আপনি যদি ভালো কোনো ডার্মাটোলজিস্টের কাছে যান তখন সেক্ষেত্রে তিনি আপনাকে সেলিপিলিং প্রেসক্রাইব করবে। সেলিপিলিং হলো স্যালিসিলিক অ্যাসিডকে বিভিন্ন ধাপে মেডিকেলে প্রসেস করে আপনার স্কিনে ইউজ করা হয়। এটা ব্রণের উপরে 100% কাজ করে। আর আমি যেই স্কিন কেয়ারটা বললাম এটা ব্রণাক্ত ত্বকের জন্য খুবই কার্যকরী একটা স্কিন কেয়ার। অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টে স্যালিসিলিক অ্যাসিড থাকতে হবে, তাহলেই আপনি ভালো রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।